গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি। তো এখন বাজে সকাল 7টা। হানিকে তো স্কুলের গাড়িতে তুলে দিয়েছি, তারপরে আমি যথারীতি যেরকম হাঁটতে যাই সেরকম হাঁটতে বেরিয়ে গেছি। তো প্রমিস যখন করেছি যে হাঁটতে যাব, সেই জন্য হাঁটতে বেরিয়ে গেছি। কালকেও গেছিলাম, তো আজকেও যাচ্ছি। তো যতটা নিজের জন্য সময় বার করা যায় ততটাই আর কি, নাহলে সকালবেলা ভীষণ কাজ থাকে। তো সেই জন্য তাড়াতাড়ি করে বাড়ি ফিরে যাচ্ছি, আমার হাঁটা হয়ে গেছে। তো চলো ওই 1 ঘন্টা মতন একটু হাঁটলাম, 1 ঘন্টার মধ্যে বাড়িও চলে এসেছি। বাড়ি চলে এসেছি, খেয়ে ঘুরেছি পুরো। চলো একটু জল খাই, একটু বসি, তারপরে স্নান করবো। এই করে কাজ করা যাবে না। তো চলো, মেঘ করে আছে, ভাবলাম ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, কোনো ঠান্ডা নেই। হাঁটছি তো গরম লাগছে। চলো আগে জল টল আমি না মিস্টার বাবুকে বলেছিলাম যে যে ছোটো ছোটো আমগুলো পাওয়া যায় না, সেগুলো নিয়ে আসবে। অনেক তো ল্যাংড়া খেলাম, তারপরে হিমসাগর খেলাম। তো এগুলো হচ্ছে দশেরা আম। তা এই দশেরা আমগুলো দারুণ মিষ্টি হয়। তো এগুলো বাজারে পাওয়া যাচ্ছিলো, তো আমি বলেছিলাম নিয়ে আসার জন্য। একদম ছোটো ছোটো, খুব মানে গোটা গোটা ছুলে ছুলে নিজে খেয়ে নাও, বেশ ভাল লাগে খেতে। তো এই আমগুলো নিয়ে এসছে, তো এটাকে ভালো করে ধুয়ে এখন রেখে দিচ্ছি। তো একটু আঠা আঠা থাকে, তো বেশিক্ষণ একটু জলে ভালো করে ভিজিয়ে রেখে ধুয়ে নিলে ভালো হয়। আজকে না এই যে বরবটি আলু ভাজা মানে কেটে রেখেছি, এটা ভাজা করব। আর আজকে ভেবেছিলাম যাব একটুখানি নাগের বাজারের দিকে, কিন্তু যা মেঘ করে আর বৃষ্টি মানে এসে গেল, আর আকাশও গুরুম গুরুম করছে, বেরোতে আর পারবো। এখানে ভাজা বসিয়ে দিয়েছি, বরবটি আলু ভাজা করবো, আর উপরে একটু পোস্ত ছড়িয়ে দেবো। তা এরকম ভাজা খেতে ভালোই লাগে। আর ডাল বানিয়েছি, আর কালকে না একটু তরকারি আছে, তো সেই জন্য আজকে না সেরকম কিছু রান্না বান্না নেই। তো আজকে এমনি রান্না করার ইচ্ছাও নেই, যা আছে কালকে সেটা দিয়ে চালিয়ে দেবো। সাথে যে একটু শান্তিভাবে কথা বলবো সেটা পর্যন্ত বলতে পারছি না, শুনতেই পাবে। এই দেখো আওয়াজ শোনা যাচ্ছে, ওটা এক হচ্ছে। আর এই আমাদের পাড়ার মানে গলিটার মধ্যে এক কুকুর সারা দিন থেকে রাত অব্দি ব্যাও তো চেল্লাতে থাকে না। দুটো বাড়িতে কুকুর আছে, তারাও চেল্লায়, আর রাস্তায় কুকুর আছে, তারাও চেল্লায়। কি কথা বলবো। এই ভাজার মধ্যে না আমি অল্প একটু পোস্ত ছড়িয়ে দিচ্ছি, পোস্ত দিলে ভালো লাগে। এখানে আলু ভাজার ওপরে, তারপরে আমি করলে চিচিঙ্গা ভাজা, তার উপরে না আমি এরকম পোস্ত ছড়িয়ে দিই, খুব ভালো লাগে খেতে। আজকে সকাল থেকে বৃষ্টি পড়েই যাচ্ছে। ভাবলাম একটু কমবে, কিন্তু কমছে না, একদম ঝিরিঝিরি পড়ছে। কিন্তু বুঝতে পারবে পড়ছে একদম, এই যে ঝিরিঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছে কন্টিনিউ। কি কথা বলবো তোমাদের সাথে, এত কুকুর ভ্যাউ 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 করে না। এই দেখো রাত দিন আমাদের এই গলিটার মধ্যে সারা দিন চেঁচাতে থাকে। কাপড়ও ধুয়েছিলাম, কাপড়গুলো কালকে দেখলে এত সুন্দর রোদ, কালকে আর কাপড় ধুলাম না, আজকে ধুইনি, মানে আজকে ধুয়ে দিলাম। আজকে একদম সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। বিছানার মধ্যে এগুলো দিয়ে দিয়েছি একটু একটু, সোফার কভারগুলোও ধুয়ে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। অন্ধকার করে এসছে দেখো, আবার একটু থেমেছিল মাঝখানে, কিন্তু আবার অন্ধকার করে আসে। এই দেখো কি অবস্থা। এখন আমার ছেলেটা আসার টাইম হয়ে গেছে, 2:30 বাজে। দেখো কি পুরো অন্ধকার করে আসছে, আর মেঘও ডাকছে। আসলে উল্টো রথে তো বৃষ্টি হবেই, কালকে উল্টো রথ আছে, তো বৃষ্টি তো হবে। ওই দেখো মেঘও ডাকছে। যাই নিচে যাই, গিয়ে নিয়ে আসি ওকে। ওর আসার সময় হয়ে গেল, 2:30 বাজে। তো চলো যাই, দেখি বৃষ্টিটা না আসলে হয়, একদম অন্ধকার করে এসে আর মেঘও ডাকছে। চলো, আজকে না সেরকম কিছু রান্না করলাম না, ফোন এসছে। হ্যালো, বৃষ্টি শুরু হয়েই গেল, দেখো বৃষ্টি পড়ছে। আমি ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি, এখনো আসেনি। আজকে এত দেরি করছে কেন কে জানে। ফাইনালি এলো ঘরের মধ্যে। 3টে বেজে গেছে আজকে, আস্তে আস্তে এত দেরি হলো কেন? বৃষ্টি পড়েই যাচ্ছে, পুরো ঘেমে গেছি। হ্যাঁ কিরে, এত দেরি হলো কেন? আসতে মানে রাস্তায় কি জ্যাম ছিল নাকি?
তাহলে এতটা দেরি হয়ে গেল। আজকে তো আগে দুপুরবেলা একটুখানি শুয়েছিলাম, এত মাথা যন্ত্রণা করছিল না, একটুখানি শুয়ে পড়েছি। প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল, মানে দাঁড়াতে দাঁড়াতে মনে হয় বৃষ্টির জল মাথায় পড়েছে, এত মাথাটা যন্ত্রণা করছে। তো উঠে গেলাম, আর বাইরে এখনো পর্যন্ত বৃষ্টি হচ্ছে। 5:30 বাজে, দেখো কি অবস্থা, বৃষ্টি পড়েই যাচ্ছে কন্টিনিউ। আর আকাশের অবস্থা একদম পুরো কালো হয়ে আছে আকাশটা। আবার বলতে বলতে একদম দেখো মুষলধারায় বৃষ্টি চলে এসছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর। সন্ধ্যাবেলা ভাবছি একটু মুড়ি খাই, বেশ চানাচুর দিয়ে, বাদাম দিয়ে, একটু পেঁয়াজ শসা সব কিছু মিশিয়ে একটু মুড়ি খাই। অনেকদিন এরকম মেখে মুড়ি খাওয়া হয় না, তো ভাবলাম চলো বৃষ্টির দিনে একটু মুড়িই খাই। তো ভাবছিলাম একটু তেলে ভাজা বাজার থেকে কিনে আনবো। তো আর এত জোরেই বৃষ্টি পড়ছে, এখন মিস্টার বড়ুয়াকে যদি বলি নিয়ে আসো আসার সময়, তাহলে রেগে যাবে, কেন কি আর দাঁড়াতে পারবে না, মানে বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে। তো ভাবলাম চলো মুড়ি মাখি, আসার সময় হয়েও গেছে। তো আমি চাটাও বসিয়ে দিয়েছি, তো চা মুড়ি ভালোই আজকে খাওয়া হবে সন্ধ্যাবেলা আর কি। তো এই যে চাও আমার হয়ে গেছে, আর ও এসেও গেছে, তো চলো খেয়ে নিই। আর আজকে না বিকালবেলা একটু ভাবছি কেক বানাবো। হানি অনেকদিন ধরেই বলছিল কেক বানাও কেক বানাও। তো এখানে ওই যে লাদাখ থেকে যে ড্রাই ফ্রুটসগুলো এনেছি, এই যে ব্ল্যাকবেরি এগুলো, তো এগুলো ছিল, কাজু আর একটা ওই যে ওটাকে কী বলে মোরব্বা, ওগুলোও ছিল। তো এগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো এখানে নিয়েছি ময়দা, আর নিয়েছি 2টো ডিম, আর এইটার মধ্যে তো একটা বাটির মধ্যে ডিমগুলো ফাটিয়ে নিয়েছি, আর বাটার দিয়েছি, আর চিনি দিয়েছি। তো এবার ভালো করে এগুলো সবগুলোকে আমি মিক্স করে নেব। এরকম কেক বানানো থাকলে না, তো বাচ্চারা খুব খুশি হয়, বিকালে একটু খেতে খেতে পারে মাঝে মধ্যে খিদে পেলে। তো এই যে এখানে অল্প দিয়ে দিলাম, অল্প একটু ভ্যানিলা এসেন্স, তো দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। মিক্সিতে ফাটালেও হয়, আমি হাতেই ভালো করে ফাটিয়ে নিচ্ছি আর কি। তো এর মধ্যে দেবো এবার বেকিং সোডা অ্যান্ড বেকিং পাউডার। বেকিং সোডা আর বেকিং পাউডার দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি, নিয়ে এবার সঙ্গে সঙ্গে প্রেশার কুকারে দিয়ে দেবো। আর এই যে ড্রাই ফ্রুটসগুলো, এর মধ্যে অল্প একটু ময়দা লাগিয়ে নিচ্ছি, ময়দা দিলে নাহলে নিচে নেমে যাবে না। তো আর প্রেশার কুকারে নিচে দিয়েছি অল্প একটু তেল, তার মধ্যে দিয়েছি একটা কাগজ দিয়েছি, নাহলে নিচে লেগে যাবে। তো এবার ব্যাটারটা এর মধ্যে পুরোটা দিয়ে দেবো, দিয়ে ওই ড্রাই ফ্রুটসগুলো ওপর দিয়ে এরকম করে ছড়িয়ে দিচ্ছি। ব্যাস, এবার সিটিটা খুলে বসিয়ে দেবো। ডাইরেক্ট গ্যাসে বসাবো না, নিচে একটা তাওয়া দিয়েছি, তার উপরে বসিয়ে দিয়েছি। মহারাজ ঘুমিয়ে যাচ্ছে এখনো, ওঠো মহারাজ, 8টা বেজে যাচ্ছে, তো ওঠো। আরে উঠবে না, ওঠো। তো আমার এখানে কেক রেডি হয়ে গেছে। হানি তো ঘুম থেকে উঠছেই না, ওর আজকে মানে কালকে স্যাটারডে, তো সেই জন্য আরামসে ঘুমাচ্ছে। আর এখানে আমার কেকও রেডি হয়ে গেছে, ঘুম থেকে উঠলে দেখলে খুব খুশি হবে, কেন কি ও বলছিল কেক বানাও কেক বানাও। তো এই যে আমার কেক দেখো একদম রেডি হয়ে গেছে। এ দেখো, গরম ছিল তখন, এখন ঠান্ডা হয়ে গেছে, প্রেশার কুকার থেকে বার করে নিয়েছি। দেখছো কি সুন্দর দেখতে লাগছে না? আর এখানটা এরকম ফাঁক হয়েছে, ওই পেপারটা লাগানো ছিল বলে এরকম ফাঁক হয়েছে মাঝখানে। তো দেখতে তো দারুণ হয়েছে, কালকে কাটবো। আর রাত্রেবেলা এখন বানাচ্ছি আমি এই মানে পোচ কারি, ওই পোচ করে একটু কারি মতন করছি রুটি দিয়ে খাবার জন্য। তো এখানে ফ্রাই প্যানে টমেটো, পেঁয়াজ, আদা রসুন দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এখানে ডিমগুলোকে আস্তে করে পোচ করে, মানে এর মধ্যেই দিয়ে দিয়েছি পোচে, ভেঙে ভেঙে আর কি। ওটাই সেদ্ধ হয়ে গিয়ে এরকম পোচ হয়ে গেছে, পোচ কারি। তো চলো, আমিও আমার ডিনারটা নিয়ে নিয়েছি। আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে।